নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। আজ শুরু করতে চলেছি একটা নতুন রেসিপি। আপনারা প্রত্যেক বাড়িতে খেয়েছেন কি না জানি না, কিন্তু গ্রামগঞ্জে এগুলো প্রায় সময় হয়ে থাকে। গরম গরম পুঁটি মাছের সাথে পুঁটি মাছ ভাজা আর গরম গরম ভাত একবার খেয়ে দেখবেন। আর পুঁটি মাছের সঙ্গে গরম গরম পুঁটি মাছ আর গরম গরম ভাত, আর তার সাথে মোরলা মাছের টক খেতে এত দুর্দান্ত লাগে। আমরা প্রায় সময় এইগুলো খেয়ে থাকি। তবে চলুন আজকে গরম গরম পুঁটি মাছ ভাজা আর ভাত আর মোরলা মাছের টক শুরু করতে চলেছি। তবে চলুন রেসিপিটা দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। দেখুন, পুঁটি মাছগুলো আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, মানে মা হলুদটা মাখিয়ে দিচ্ছে। পুঁটি মাছগুলো ভেজে নেব। ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি পুঁটি মাছগুলো মা অল্প অল্প করে ভেজে নেবে। পুঁটি মাছগুলো অনেকটা বড় বড় আছে, এক আঙুলের মতো পুঁটি মাছগুলো। এই পুঁটি মাছ ভাজা আর গরম গরম ভাত, এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে। আমাদের তো ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। পুঁটি মাছ ভাজা আর গরম গরম ভাত, গরম গরম পুঁটি মাছ। দেখুন, পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। মা তুলে নাও এবার পুঁটি মাছগুলো। দেখতে পাচ্ছেন পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর যে পুঁটি মাছগুলো আছে কাঁচা, সেগুলো ভেজে নেব। মোরলা মাছটা ভাজা হয়ে গেছে। এবার বাড়ির যে কাসুন্দি হয় না, সেই কাসুন্দি দিয়ে যে মোরলা মাছের টক হবে। এই যে কাসুন্দিটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছে, দিয়ে কোনার মধ্যে দিয়ে দিয়েছে। এটা ভালোভাবে ফুটবে। ফুটার পর একটু স্বাদ মতো মিষ্টি আর মোরলা মাছগুলো দিয়ে টক করবে। পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মোরলা মাছগুলো যে ভাজা ছিল এই টকের মধ্যে দিয়ে দেবো। আরও 10-15 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, মোরলা মাছের টকটা আমার রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে। ঘরের কাসুন্দি দিয়ে তো করেছি, সেই জন্য কালারটা এরকম টক টক করছে। কেমন হয়েছে দেখবেন, কমেন্টে জানাবেন।